মামি আমাকে খুঁজতে গেছে। তাই? হ্যাঁ, আমাকে ফোর্স রেডি রাখতে বলেছে, আমি রেডি রেখেছি। আচ্ছা, একলব্য বাড়ি ফিরে তোমায় কিছু জিজ্ঞেস করেছে মানে তোমার দিদির ব্যাপারে? না, আর তো কিছু বলে নাই। আমি খেতে বসতে বললাম, কোনো উত্তর না দিয়ে মুখটা গোমড়া করে উপরে চলে গেল। খেতে এসে আবার চেপে ধরলে কি বলবো বুঝতেই পারছি না। আর দিদিকেও তো ফোনে পাচ্ছি না, কথাটা বলাবো কার সাথে? আমি সেই জন্যই থেকে গেলাম। তুমি একদম টেনশন করবে না, আমি আছি, ঠিক আছে? আরে এই তো সত্যজিৎ, এসেছো? যাক, এসছো যখন লাঞ্চটা করে যাও নাকি? হ্যাঁ, মানে রাঙা বললো এতগুলো রান্না করেছে, খেয়ে যাও। আমি আর লোভ সামলাতে পারলাম না। বেশ করেছো। রাঙা, চলো বসো। হ্যাঁ, বস বস। দেশি খাবার পেটে পড়লে এই সাধু ভাবটা না ভালো করে জাগে। এই যে তোমরা বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন, মাটন এগুলো খাও না, এগুলো সব বিদেশি খাবার। খেতে হয় দেশি খাবার। সকালে ফুলকো লুচি আলুর দম, দুপুরে শুক্তো, কোপ্তা, ছানার ডালনা, আনারসের চাটনি, এগুলো হচ্ছে বিশুদ্ধ দেশি খাবার। দে রাঙা, খেতে দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। বর্ধা ভাই, তুমি সাধুর পোশাক পরা শুরু করে দিলে? হ্যাঁ ভাই সত্যজিৎ, না হলে না আমায় ঠিক কেউ পাত্তা দিচ্ছিল না। সবাই বলছিল আমি নাকি ভণ্ড সাধু, তাই আমি এই সাধুর বেশটা ধারণ করেই নিলাম। কেমন লাগছে ভাই সত্যজিৎ আমায়? একদম ভালো লাগছে না রে বর্দা। দিন দিন না তুই একটা কার্টুন ক্যারেক্টার হয়ে উঠছিস। না না, তুমি আমার কথাটা শোনো। পাড়াতে রীতিমতো ওকে নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। সবাই কি বলছে বলতো? নবারুন্দার বড় ছেলেটার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। বেশি দিন আর বলবে না রে। যেদিন আমি আমাদের বাড়ির ছাদের জলের ট্যাঙ্কের ওপর এক আঙুলে দাঁড়িয়ে অঙ্গুলি যোগ করব, আরে রে, বিষবটা খেলি, জল দি। না না না, ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। বড়দা, তুমি হাতের আঙুলের ওপর দাঁড়িয়ে থাকবে উল্টো হয়ে, মানে পা আকাশের দিকে, কি করে হবে? পড়ে যাবে না? একদম ঠিক। ঠিক নয় বর্ধা ভাই, খুব রিস্কি হয়ে যাবে। কেন? না মানে পা দুটো ওপরে থাকলে ধুতিটা তো নেমে আসবে, হ্যাঁ, তাই বুঝতেই পারছো কি হতে পারে। না না মানে রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।